আপনি রাগে কসরত করছেন, অ্যান্ড রাগ কমানো তো দূরের কথা, আপনার লাগছে সামনের জিনিস ছুঁড়ে ফেলে দিই, কিছু জিনিস ছুঁড়ে ভেঙে দিই। কিন্তু আপনি কাউকে দেখবেন যে কেউ কেউ খুব ধীর স্থির হয়, তারা তাদের রাগ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তাহলে এই শ্রেণীর কি রাগ হয় না? এদের কি অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশন হয় না? সত্যি কথা বলতে এই জিনিসটা শুধু পেশেন্স দিয়ে সলভ হবার নয়। সাকসেসফুল লোকজনদের মধ্যে একটা কমন জিনিস দেখতে পাওয়া যায়। আমি আপনাদের 7টি গোপন স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি। এই 7টি গোপন স্ট্র্যাটেজি সাকসেসফুল পিপলরা ফলো করে, এবং এটা ফলো করলে আপনিও ওই সাকসেসফুল পিপলদের মধ্যে ধীর স্থিরভাবে নিজের রাগ এবং ফ্রাস্ট্রেশন কন্ট্রোলে রাখতে পারবেন। কিন্তু ওই 7টি গোপন স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে এটা জানতে হবে যে রাগ কি, অ্যান্ড এটা কোথা থেকে তৈরি হচ্ছে, কেন ফিল হচ্ছে আপনার এই রাগ। তো ফার্স্টে আপনি যেই জিনিসটার প্রতি রেগে আছেন সেটা একবার মনে করুন। যেই জিনিসটার জন্য আপনার ফ্রাস্ট্রেটেড ফিল হয় সেটা একবার মনে করুন। কিছু মনে পড়লো? তো চলুন এটা সলভ করা যাক। তো প্রথম স্ট্র্যাটেজি এটা হলো, পরিস্থিতিকে অন্য চোখে দেখার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি চট করে পাল্টায়, কিন্তু আমাদের ভিউইং অ্যাঙ্গেলটা পাল্টাতে পারে। ধরুন আপনি হয়তো লোকাল ট্রেনে করে ফিরছেন, আপনার ট্রেন 30 মিনিটস লেট হয়ে গেল, এটার জন্য আপনার রাগ ফিল হচ্ছে। তখন আপনি রাগ এবং ফ্রাস্ট্রেশন ফিল না করে এটা ভাবতে পারেন, ট্রেন লেট হওয়ার জন্য আপনি একটু ভাবার এক্সট্রা টাইম পেলেন, ট্রেনটা লেট হওয়ার জন্য আপনি একটা এক্সট্রা গান শুনতে পেলেন, অথবা ট্রেনটা লেট হওয়ার জন্য আপনি একটু এক্সট্রা কিছুক্ষণ কথা বলতে পারলেন। সেকেন্ড, আউটসাইডার হিসেবে পরিস্থিতিকে দেখার চেষ্টা করুন। আমরা যখন নিজেদের জীবন ইভ্যালুয়েট করতে যাই তখন আমরা অনেক বায়াসড ফিল করি, বাট আমরা যদি অন্যের জীবনের সমস্যা সলভ করতে যাই তখন আমরা অনেক বেশি ইকুইপড ফিল করি। তো লজিক এটাই যে আপনি নিজেকে একটা থার্ড পার্সন ভিউ থেকে দেখুন। আপনি ইমাজিন করুন যে আপনার লাইফটা অন্য কেউ লিড করছে, তো ওকে আপনি কি সলিউশন দেবেন? যে সলিউশনটা দেবেন সেটাই আপনার জন্য সলিউশন হবে। থার্ড পয়েন্ট হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। একটা রিসার্চ স্টাডিতে এটা পাওয়া গেছে যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে সেরোটোনিন অ্যান্ড ডোপামিন রিলিজ হয়। বাট তার আগে জানতে হবে যে সেরোটোনিন অ্যান্ড ডোপামিনের কাজ কি। সেরোটোনিন হচ্ছে মুড রেগুলেটর, অ্যান্ড ডোপামিন হচ্ছে ফিল গুড হরমোন। সেরোটোনিন আমাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রিডিউস করে, আর ডোপামিন আমাদের ভালো ফিল করায়। তাই জন্যে আপনি নিজেকে বারবার লাকি ফিল করানোর চেষ্টা করেন যে আপনি লাকি, যে আপনি আজকে খাবার খেতে পেরেছেন, আপনার থাকার জন্য একটা ঘর আছে, আপনাকে আপনার বাড়ির লোক ভালোবাসে। এই জিনিসগুলো গ্র্যাটিটিউড বলা হয়, যে আপনি কিসের প্রতি থ্যাঙ্কফুল। যদি আপনি এই প্র্যাকটিসটা বারবার করেন, দেন আপনার স্ট্রেস এবং ফ্রাস্ট্রেশন অনেকটা কমে যাবে। সাপোজ আপনি একটা ক্রাউডেড বাসে বসে আছেন, অ্যান্ড বাসের সিটটা খুবই ছোট, অ্যান্ড এটার জন্য আপনার আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো এই আনকমফোর্টেবল ফিল হওয়ার জন্য আপনার ফ্রাস্ট্রেশন ফিল হচ্ছে অথবা রাগও হচ্ছে। বাট আপনি এই অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশনটা ফিল না করে নিজেকে এটা ফিল করাতে পারেন যে থ্যাঙ্কফুল যে আপনি সিট তো পেয়েছেন এই ভিড় বাসে, বাকিদের মতন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খেতে খেতে যেতে হচ্ছে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, যে কোনো ইম্পালসিভ অ্যাঙ্গার 6 সেকেন্ডে কমে যায়। আমাদের যখন রাগ হয় সেটা হঠাৎ একটা ইম্পালসে আসতে পারে। এই ইম্পালসটা যদি আমরা 6 সেকেন্ড ডিলে করে নিই, 6 সেকেন্ড যদি আমরা মুখ বুজে সহ্য করে নিই, তাহলে আমাদের এই ইম্পালসটা অনেকটা কমে যায়। শুধু 6 সেকেন্ডই মুখ বন্ধ করে রাখতে হবে, তারপরেই আপনি বেটার কন্ট্রোল পাবেন। এই 6 সেকেন্ডে আপনি চেষ্টা করুন যতটা সম্ভব ব্রিথ নেওয়া যায়। ইনহেল 4 সেকেন্ড, হোল্ড 4 সেকেন্ড, অ্যান্ড এক্সহেল 8 সেকেন্ড। এটা করলে আপনি অনেক বেশি বেটার ফিল করবেন। নেক্সট হচ্ছে, ফিজিক্যাল মুভমেন্ট করলে আমাদের এনার্জি রিলিজ হয়। স্যামন বলে এক রিসার্চার 2001 সালে রিসার্চ করেছিল এবং বার করেছিল যে আমরা যদি হাঁটাচলা করি, ছোটাছুটি করি, এতে আমাদের স্ট্রেস অনেক কমে যায়। বিকজ হাঁটাচলা এবং ছোটাছুটি করলে এন্ডরফিনস রিলিজ হয়। এই এন্ডরফিনস আমাদের রিল্যাক্স করতে সাহায্য করে। তাই জন্যে যদি আপনি স্ট্রেসফুল ফিল করেন, অ্যাঙ্গার অথবা ফ্রাস্ট্রেশন ফিল করেন, আপনি একটা হাঁটার জন্য বেরিয়ে পড়েন, 5 to 10 মিনিটস হেঁটে আসেন, আপনি অনেক বেশি বেটার ফিল করবেন। 6 নম্বর পয়েন্ট এটা হলো যে আমরা ইমোশনালি কতটা নিজেকে রেগুলেট করে রাখতে পারি। তো আমাদের ফার্স্ট পয়েন্ট এটা হবে যে আমরা মাইন্ডফুল মেডিটেশন করতে পারি। মেডিটেশন করলে অনেক বেশি আমরা বেটার নিজের ফিলিংসগুলো বুঝতে পারি, আমাদের মাথা ঠান্ডা থাকার চান্স অনেক বেশি। যে কোনো রাগ এবং ফ্রাস্ট্রেশন ফিল হলে আমরা অনেক বেটার কন্ট্রোল পাবো। এর মধ্যেই আর একটা পরে হচ্ছে জার্নালিং। নিজের ফিলিংস, কেন রাগ হচ্ছে, কি ফিল হচ্ছে, এটা যদি আপনি লেখেন, এতে অনেক বেশি আপনি ক্ল্যারিটি পাবেন। এরপরে আছে সোশ্যাল কানেকশন। আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করতে পারেন, সোশ্যাল কানেকশন বাড়াতে পারেন। আপনার ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড
নিজের ক্লোজ ফ্যামিলি রিলেটিভস এর মধ্যে আপনার যে ট্রাস্টেড তার সাথে আপনি শেয়ার করতে পারেন যে আপনার কি ফিল হচ্ছে। লাস্ট একটা জিনিস যেটা আপনার হেল্প হতে পারে সেটা হচ্ছে আপনি মুখে চোখে ঠান্ডা জল দিন, ঘাড়েতে কানেতে ঠান্ডা জল দিন। ঠান্ডা জল দিলে অনেক নার্ভস আমাদের কাম হয়ে যায়, কাম হয়ে গেলে আমরা অনেক বেটার ফিল করব। এবং লাস্ট পয়েন্ট এটাই, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। আপনি অনেক সময় আগে থেকে অনুভব করতে পারবেন যে কিছু একটা প্রবলেম হতে চলেছে। সেই প্রবলেমে কি হতে চলেছে সেটা যদি আপনি আগে থেকে ভেবে নিজের মাথায় একটা প্ল্যান করে রাখেন, তাহলে আপনার রাগ এবং ফ্রাস্ট্রেশন অনেকটা কম ফিল হবে। বি প্রিপেয়ার্ড ফর হোয়াট ইজ কামিং। ফাইনালি আমি এটা বলেই কনক্লুড করব যে আমি এরকম বলছি না যে এই পয়েন্টস গুলো ফলো করলে আপনার একটুও রাগ এবং ফ্রাস্ট্রেশন ফিল হবে না, বাট আপনার যদি 100% পেন ফিল হয়, এটা ফলো করলে অ্যাটলিস্ট আপনি কিছু পার্সেন্ট আপনার পেন কমাতে পারেন। যদি আপনি এই ভিডিওটায় উপকৃত হন তাহলে অবশ্যই কাউকে শেয়ার করুন যে এটা দেখলে হেল্প পাবে। আমি একটা ব্যাংকার এবং আপনি কিভাবে আপনার টাকা বাড়াতে পারেন অথবা টাকা কামানোর কি কি উপায় আছে সেইটা নিয়ে কিছু ভিডিওস বানাচ্ছি। আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এবং যদি ফিল হয় যে আপনার জীবনে অনেক সময়ের অভাব হচ্ছে, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই করে দেখবেন, যেখানে আমি কিছু সময় বাঁচানোর খুব হেল্পফুল এবং প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব। তো চলুন, দেখা হবে